আচ্ছা, সুস্মিতা হাসদা না? হ্যাঁ, ও তো খুব ভালো স্টুডেন্ট, কিন্তু গত 1 মাস ধরে ওর স্কুলে কোনো অ্যাটেন্ডেন্স নেই। কেন? ওর কি কিছু হয়েছে? এই তো তুমি এতদিন স্কুল কামাই করেছো কেন? আমার না আপনি ওর হাতটা এইভাবে ধরেছেন কেন? আপনি ওকে কিভাবে আটকালেন? ও মনে হয় কিছু বলতে চায় আমাকে, ওকে বলতে দিন। তুমি বলো, কি বলছি? আমার বাবা মা আমার জোর করে বিয়ে দিতে চায়। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। আপনি ওকে জোর করে বিয়ে দিচ্ছেন? আপনি কেন ওকে জোর করে বিয়ে দিচ্ছেন? আপনি জানেন না 18 বছর কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া যায় না? এটা সম্পূর্ণভাবে বেআইনি। আর সেখানে আপনি ওর সাথে বিয়ে দিচ্ছেন, এটা একদম ঠিক কথা। জানেন এটা কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া যায়। ম্যাম, দয়া করে কিছু করবেন না। আমার আরো 2টো মেয়ে আছে, ওদের খাওয়ার দায়িত্ব আমার। এখন যদি এর আরো পড়াশোনার দায়িত্ব কি করে চলবে? ওর বাবা সামান্য দিন মজুর, দিন আনে দিন খায়, আমাদের কিভাবে চলবে? আমি আপনাকে ফিনান্সিয়াল কন্ডিশনটা বুঝতে পারছি, কিন্তু আর্থিক বাধা কখনো ওর মতো একটা স্টুডেন্টের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না। জানেন, ও যদি এই বয়সে বিয়ে করে নেয়, ওর ভবিষ্যৎ তলিয়ে যাবে। আপনাকে বোঝার চেষ্টা করুন। আর আপনি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছেন। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে সরকার দেশের গরিব মানুষদের জন্য কত ফ্যাসিলিটিস চালু করেছে আপনার কোনো আইডিয়া আছে? আপনি জানেন এই সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে বই, খাতা, জুতো, সাইকেল থেকে শুরু করে সব দেওয়া হচ্ছে, এমনকি মিড ডে মিল পর্যন্ত দেওয়া হচ্ছে। আর সেখানে আপনি আপনাদের আর্থিক দুরবস্থা করে শোনাচ্ছেন? না, এটা উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, সরকার এই টাইমে কন্যাশ্রী চালু করেছে, যেখানে ও বছরে 1,000 করে পাচ্ছে, তো তারপরেও কি করে আপনি বিয়ের কথা ভাবতে পারেন ওর অংশের সাথে? আর ও যদি ক্লাস 12 পর্যন্ত আনব্যাক থাকে না, তাহলে ও এককালীন 25,000 টাকা পাবে। আর আপনাকে সব শুধুমাত্র ওকে একটু পড়ার সুযোগ দিন। ওর মধ্যে সেই যোগ্যতা আছে, আমি জানি ও পারবে। করবেন না, দয়া করে কিছু করবেন না। আপনি উঠুন, আমি কিন্তু চাইলে পুলিশকে ফোন করতে পারতাম। করবেন না, আমি করবো না, আমি বলছি আমি করবো না, কিন্তু আপনাকেও আমাকে একটা কথা দিতে হবে। আপনি এই মুহূর্তে ওকে বলবেন বিয়ে করতে হবে না। আপনি নিজের মুখে কথাটি বলবেন। বলুন ওকে, বলুন। সেটার পদ আপনি আরো সহজ করে দিলেন। ভালো করে পড়াশোনা করিস না, অনেক বড় হবি। এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট এক্ষুনি বন্ধ করবেন, বুঝতে পেরেছেন? আর ইমিডিয়েটলি আপনার মেয়েকে নিয়ে আমার সাথে স্কুলে দেখা করবেন। আর আপনাদের সবাইকে বলছি, এখানে সমাজের অনেক মানুষ আছে। আমি চলে যাওয়ার পর এখানে যদি কোনোরকম কোনো বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয় আর সেটা যদি আমার কাছে যায়, আমি সবার এগেইনস্টে স্টেপ নেব, বুঝতে পেরেছেন? আমরা সবাই মিলে শপথ করি যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেব না, আর বিয়ে দিতেও দেব না। কারণ ওই যে 18 বছর কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আমরা যদি পারিপার্শ্বিক, আমাদের পাড়ায় এরকম অনেকেরই অল্প বয়সে বিয়ে হয়ে তাদের জীবনটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একদমই উচিত নয়। আমরা হাতে হাত রেখে শপথ করছি যে আমাদের সমাজের ভবিষ্যতের নাগরিকদের আমাদের সামনের দিকে এগিয়ে দেবো এবং তাদের জীবন আরো সুন্দর করে তুলবো।